নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি জেলার সারাদিন। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, বিহার ভোটের আগেই জনগণনার দিন ঘোষণা কেন্দ্রের। একই সঙ্গে হবে জাত গণনাও। জনগণনা শুরু হবে ১ মার্চ ২০২৭ থেকে। তবে লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল ও উত্তরাখণ্ডের জনগণনা শুরু হয়ে যাবে ১ অক্টোবর ২০২৬ থেকে, এমনটাই জানা যাচ্ছে। একই সঙ্গে হবে জাত গণনাও, এমনটাই খবর আপনাদের জানিয়ে রাখি। জনগণনা শুরু হবে ১ মার্চ ২০২৭ থেকে। ইতিমধ্যে এই বিষয়ে জানানো হয়েছে। বিহার নির্বাচন রয়েছে, আপনারা জানেন, সামনেই নভেম্বরে রয়েছে বিহার নির্বাচন, এবং তার আগেই এবার জনগণনার দিন ঘোষণা করা হলো কেন্দ্রের পক্ষ থেকে। একই সঙ্গে হবে জাত গণনাও। জনগণনা শুরু হবে ১ মার্চ ২০২৭ থেকে। জানানো হয়েছে ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তিতে। আপনাদের জানিয়ে রাখি, জাত গণনাও হবে। একই সঙ্গে যে জনগণনার দাবি ইতিমধ্যেই করছিল বিরোধীরা, সেই জনগণনার দিন ইতিমধ্যেই ঘোষণা করা হলো কেন্দ্রের পক্ষ থেকে। এবং তার পাশাপাশি জাত গণনার যে দাবি, সেই দাবিও আমরা দেখেছিলাম বিরোধীদের পক্ষ থেকেই। এবং কেন্দ্রের পক্ষ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, একটি নির্দেশিকা জারি করা হয়েছে, সেখানেই কিন্তু বলে দেওয়া হয়েছে যে জাত গণনাও হবে। একই সঙ্গে বিহার ভোটের আগেই জনগণনার দিন ঘোষণা করা হলো এবার কেন্দ্রের তরফ থেকে। একই সঙ্গে হবে জাত গণনাও। জনগণনা শুরু হবে ১ মার্চ ২০২৭ থেকে, এমনটাই জানা যাচ্ছে। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কেন্দ্রের তরফ থেকে। জনগণনা শুরু হবে ১ মার্চ ২০২৭ থেকে। একই সঙ্গে জাত গণনাও হবে। আমরা দেখেছি একেবারে যে জাত গণনার ইস্যুতে বিরোধীরা বারংবার, আমরা দেখেছি, তারা বিভিন্ন বিষয়ে উল্লেখ করেছিল, এবং এই জাত গণনার ইস্যু যথেষ্টই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, এবং সেই জনগণনার দিন এবার ঘোষণা করা হলো কেন্দ্রের তরফ থেকে। আমরা কথা বলবো এই বিষয়ে। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, নভেম্বরেই রয়েছে বিহারের নির্বাচন, এবং তার আগে এই জনগণনার দিন যে ঘোষণা করা হলো কেন্দ্রের তরফ থেকে, তা ঠিক কতটা সিগনিফিকেন্ট? দেখো, খুব বড় ঘটনা যে পহেলগাম হত্যাকাণ্ডের পরে যখন ক্যাবিনেট কমিটি অন পলিটিক্যাল অ্যাফেয়ার্সের মিটিং হয়েছিল, তারপরে কেন্দ্রের থেকে ঘোষণা করা হয়েছিল যে জনগণনার সঙ্গেই জাত গণনা হবে। এছাড়া আর বেশি কিছু বলা হয়নি যে কবে ঘটনা হবে বা কি ব্যাপার। এবারে দেখা গেল যে বিহারের নির্বাচনকে সামনে রেখেই জনগণনার সঙ্গে জাত গণনার ঘোষণা করে দেওয়া হলো। বিহারে নভেম্বরে ভোট হতে পারে, তার ঠিক পরে ১ মার্চ দেশ জুড়ে, ২৭ সালের ১ মার্চ দেশ জুড়ে জনগণনা, একই সঙ্গে জাত গণনা হবে। তবে যে অঞ্চলগুলো খুব শীত প্রধান অঞ্চল, বরফাবৃত অঞ্চল থাকে তীব্র শীতের সময়, যেমন জম্মু কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড বা হিমাচল, সেই সব জায়গায় জনগণনা হবে ১ অক্টোবর ২০২৬ থেকে। এই প্রসঙ্গে এটা বলে নেওয়া দরকার যে আমাদের জনগণনা হবার কথা ছিল ২০২১ সালে। সেই অনুযায়ী ২০২০ সাল থেকেই প্রক্রিয়া শুরু হয়েছিল। সেই প্রক্রিয়ায় বেশ খানিকটা এগিয়ে যাবার পরে ২০২১ সালে, যখন ২০২০ সালের শেষ দিকে বা ২০২০ সালের মাঝামাঝি সময় থেকে যখন কোভিড মহামারী তীব্র আকার ধারণ করে, তখন সেই অবস্থায় জনগণনা সম্ভব নয়, এই কারণ দেখিয়ে জনগণনা স্থগিত করে দেওয়া হয়েছিল। তারপরে প্রায় ৪ বছর কেটে গিয়েছে। ৪-৫ বছরের মধ্যে জনগণনা সম্পর্কে কিছুই শোনা যায়নি। এবারে পহেলগাম হত্যাকাণ্ডর পরেই হঠাৎ ক্যাবিনেটের পক্ষ থেকে সিদ্ধান্ত করা হয় জনগণনা হবে, তার সঙ্গে জাত গণনাও হবে। বিহারের নির্বাচনকে সামনে রেখেই যে এই ঘোষণা, সেটা তখনই বোঝা গিয়েছিল। এবারে দিনটা যে বলা হলো, অর্থাৎ বিহার নির্বাচন হয়ে যাবে নভেম্বরে। সুতরাং নভেম্বরে যে প্রচার করা যাবে যে আমরা জাত গণনাও করব, যেটা বিহারের অনেক দিনের দাবি। বিহারে একটা জাত গণনা এর আগে হয়েছিল, ওই নীতিশ কুমার তখন মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু উল্টো শিবিরে ছিলেন, আরজেডির সঙ্গে ছিলেন সেই সময়েতে। তখন একটা জাত গণনাও হয়েছিল, তার কিছু ফলাফলও সংবাদ মাধ্যমে এসেছিল। তারপর থেকে সারা দেশ জুড়ে জাত গণনার দাবি উঠেছিল। রাহুল গান্ধী, বিশেষ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী,
তিনি জাত গণনার দাবিতে সরব হন। লোকসভা নির্বাচনের আগেই তিনি এই দাবিতে সরব হয়েছিলেন। তাতে কংগ্রেসের পক্ষে দলিতরা বিপুলভাবে ভোট দিয়েছিল। কংগ্রেসের আসন সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল। তখন বিজেপি শিবির তারা বুঝেছিল যে জাত গণনার দাবিকে বেশি দিন ঠেকিয়ে রাখা যাবে না, কিন্তু দিনক্ষণ ঘোষণা করবার ব্যাপারে তারা কোনো কৌশল করবে সেটাই বোঝা যাচ্ছিল। এবারে সেটাই প্রমাণিত হলো, অর্থাৎ ঠিক বিহারের নির্বাচনকে সামনে রেখেই জনগণনা এবং জাত গণনার ঘোষণা করা হলো। সারা দেশে জনগণনা জাত গণনা হবে 1 মার্চ 2027 থেকে, কিন্তু দেশের বরফাবৃত অঞ্চল যেগুলো শীতকালে বরফাবৃত থাকে, তীব্র শীতের অঞ্চল, সেই অঞ্চলগুলোতে জনগণনা শুরু হয়ে যাবে 1 অক্টোবর 2026 থেকে। হ্যাঁ, একেবারে ধন্যবাদ আপনাকে আশিস দা। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। বিহার ভোটের আগেই জনগণনার দিন ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে এবং একই সঙ্গে হবে জাত গণনাও।